হালাল খাবারকে রমজান মাসে হারাম করে দিয়েছে। আমার জন্য সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত, উযু করতে গিয়েছে পানি খায় নাই, গোসল করতে গিয়েছে পানি খায় নাই। আমার ফেরেশতারা এটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এটা করেছে আমার সন্তুষ্টির জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার বান্দারা এত ত্যাগ, এত কুরবান, এত সবর করতে পারে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ অবশ্যই এই রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করব। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহে দীর্ঘ একটি সপ্তাহের পরে মাহে রমজানুল মুবারককে সামনে রেখে এ মাসের শাবান মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকুর সুজুদ রবের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। দোয়া ও মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয় মানুষ, আপন আপন জন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতি মানুষ হিসেবে যেন কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ চাইলে আগামী দিন থেকেই তারাবি এবং পরের দিন থেকে রোজা আশা করা যায় ইনশাআল্লাহ আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শারীরিক মানসিক সুস্থতা, দুনিয়ার সকল ব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ তাআলার মাহে রমজানুল মুবারক মাসের এই দিনগুলো যেন সহি সালামতে সুস্থভাবে আমাদের পালন করার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা রমজানুল মুবারক রোজা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানের মুবারক রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তোমাদের জন্য এটা ফরজ নয়, পূর্ববর্তী যারাই এই জমিনে এসেছে নবী এবং উম্মতদের উপরেও এ রমজানুল মুবারক এ রোজা ফরজ ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা দিয়েছেন, কিন্তু পূর্ববর্তী কোন নবী এবং উম্মতের জন্য দীর্ঘ একটি মাস এ রোজা সিয়াম ছিল না। তাদের এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ফরজ হয়েছে এ রোজা অনেক পরে, এবং তিনি তো আশুরার রোজাকেই আমাদের উপরে ফরজ ছিল। রমজান মাসে এ রোজা ফরজ হওয়ার পরে আশুরা সংক্রান্তের যে রোজাগুলো ছিল সব রোজার বিধানগুলো বাতিল হয়ে গিয়ে কোরআনুল কারীমে এ মাসে নাজিল হয়ে আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস আমাদের জন্য সিয়াম সাধনার মাস, বরকতের মাস, নিয়ামতের মাস স্বরূপ বিশ্বনবীর উম্মতদেরকে আল্লাহ স্পেশালভাবে দান করেছে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস এটা ফজিলতের মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, দানের মাস। এটা আপনার আমার জন্য দ্বিগুণ গতিতে আপনার আমার সোয়াবের মাস, সোয়াব কামায়ের মাস। এ মাস সিয়াম সাধনার মধ্য দিয়েই আল্লাহ তাআলার লক্ষ্য এবং তারই সান্নিধ্য অর্জনের মুমিনের একমাত্রই পথেও কাম্যর মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস বারবার আমাদের কাছে ফিরে আসে, আমাদের জীবনকে পরিবর্তন করে, গুনাহগারের জীবনকে পরিবর্তন করে গুনাহমুক্ত করে, গুনাহমুক্ত মানুষদেরকে আরও আল্লাহর সান্নিধ্য করে তোলে, জাহান্নামী মানুষকে পথ থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকেই ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে ক্ষমার জন্য স্পেশালভাবে এই রমজানুল মুবারক মাস দিয়ে থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস আমাদের জন্য এটা অনেক তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। রোজা এবং রমাদান পার্থক্য আছে, কিন্তু
রোজা মানে একটি রোজা দুইটি রোজা হতে পারে, আর রমজান মাস মানে দীর্ঘ একটি মাস, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো নবী এবং উম্মতদের ছিল না। কোনো নবী উম্মতের জন্য দীর্ঘ একটা মাস রোজা ছিল না। আমাদের হায়াত কম, কিন্তু আমাদের জীবনের আমল অনেক বেশি। রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা এই জন্য দান করেছেন, এই রমজানুল মুবারক মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা এই নফল ইবাদতকে ফরজের সমান সওয়াব তার আমল নামায় লিখে দেন। রমজানুল মুবারক মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার উম্মতের জন্য একটা ফরজ রমজান মাসে কেউ যদি আদায় করে, রমজানুল মুবারক মাসের বরকতে আল্লাহ তাআলা তাকে 70টি ফরজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। কারণ বিগত সময়, দিন, মাসগুলোতে আমাদের কত ফরজ, কত ইবাদত ছুটে গিয়েছে, আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য রমজানুল মুবারক মাসে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন শুধুমাত্র নবীর উম্মতের কারণে। মুসা কালিমুল্লাহ তার দরবারে এক বৃদ্ধা মা হাজির, বলতেছেন যে আমার ছোট সন্তানের জন্য মুসা তুমি একটু দোয়া করো। পূর্বের জামানার উম্মতেরা নবীকে নাম ধরে ডাকত, আর আমাদের নবী যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, তানার নাম ধরা তো দূরের কথা, উম্মতদের নাম ধরতে শুধু নিষেধ করেন নাই, নিজেও আল্লাহর নবীর নাম তিনি আল্লাহ নিজেও ধরেন নাই। সুবহানাল্লাহ। এখন এই বৃদ্ধা মা মুসা আলাইহিস সালামকে বলতেছে আমার ছোট সন্তানের জন্য দোয়া করো। মুসা আলাইহিস সালাম বললেন তোমার ছোট সন্তানের বয়স কত? বলতেছে 70 বছর। কত বছর? ছোট ছেলের বয়স যদি 70 বছর হয়, আর বাদ বাকির হিসাব কতটা হবে? আর তাদের তো একটা, দুটা, চারটা, পাঁচটা সন্তান ছিল না, অগণিত সন্তান ছিল। এখান থেকে 10, 15, 20 বছর আগে আমাদের মা, চাচি, তাদের হিসাব করেন তো। তারপরেও কোনো সমস্যা ছিল না, যদিও সমস্যা ছিল শান্তিও ছিল, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর পয়গম্বর মুসা মুসকে হাসলেন। বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন আপনি হাসলেন কেন? বলতেছে আমার মনে পড়ে গেল পূর্বের জামানার শেষ নবীর উম্মতের কথা। আপনি আপনার ছোট সন্তানের জন্য বেশি দিন দুনিয়ায় বাঁচে এই দোয়া করতেছেন, অথচ তার বয়স 70 বছর, অথচ পূর্বের জামানার উম্মতেরা তাদের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের হায়াত কম। এখন বৃদ্ধা মা বলতেছে তারা কি দুনিয়ার বুকে ঘর বাড়ি করবে? তো বলতেছে ঘর বাড়ি করবে না মানে, কারণ এই বৃদ্ধার হিসাব হচ্ছে যে আমরা এত লম্বা হায়াত পেয়ে, কেউ 100, 200, 300, 400 দীর্ঘ হায়াত পেয়েও কেউ পাহাড়ের পাদদেশে, কেউ গাছের তলায় এভাবেই জীবনযাপন করেছে। খুব বেশি তাদের কোনো কিছু হয় নাই, গাড়ি বাড়ির খুব বেশি হয় না, টেকনোলজিও তখন এতটা ছিল না। ওই বৃদ্ধা মা যদি এই জামানায় বেঁচে থাকতো, আমাদের যে রাতারাতি দিনে দিনে বাড়ি উঠে যায়, ও দেখি মনে হয় বেহুশ হয়ে যেত। মানে একদিন এক রাত লাগে না আমাদের বিল্ডিং তুলতে, এতটা এখন অত্যাধুনিক প্রযুক্তি উঠেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের স্পেশাল পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। এই যে রমজানুল মুবারক দীর্ঘ একটি মাস, এই মাসে একটা ইবাদত 70টা ইবাদতের সওয়াব। বিষয়টা এমন নয় যে একটা ফরজ আদায় করেছেন সওয়াব দিবে, তা নয়। একটা ফরজ মানে 70টা ফরজ আদায় করলে পরিপূর্ণ যে সওয়াব হতো, সেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় লিখে দেন। 1 রাকাত ফরজ নামাজ 70 রাকাত ফরজ নামাজের সমান। শুধুমাত্র কিসের কারণে? এই শেষ জামানায় আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে এ মাসে কোরআনুল কারীম। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মাসের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল এতটা সময় কম দিয়েছেন, কিন্তু ফজিলত অনেক বাড়িয়েছেন। এমনকি এই মাসে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত আল্লাহ তাআলা বান্দা বান্দির স্পেশাল আরো পাওয়ার দিয়েছেন। সেটা কি?
সেটা একটা মাস নয়, 2টা মাস নয়, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত্রের বিনিময়ে আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে রেখেছেন। পূর্বের জামানার উম্মতেরা এমন কোনো পাওয়ার ছিল না, ওরা যতদিন বাঁচবে ততদিন ইবাদত করবে, ততটাই সওয়াব লেখা হবে। স্পেশাল কোনো বেশি ছিল না, কিন্তু আমাদের জন্য বেশি। রমজান মাসের বাইরেও 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব হয়। 10 টাকা দান করলে যদি বিষয়টা অন্তর থেকে হয়, আল্লাহ সেটা বহু গুণে বাড়িয়ে দেন। এই জন্য রমজানুল মুবারক মাসের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারীমের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস দীর্ঘ একটি সিয়াম সাধনার মাস মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। নবীজি আমার বলেছেন রোজার ফজিলত স্বরূপ, আল্লাহর হাবিব বলেছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি আমার বলেছেন, যে ব্যক্তি আমার কোন উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আমার প্রতি বিশ্বাস রেখে, পরকালের প্রতি বিশ্বাস রেখে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর দরবারে উঠতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, এমন বিশ্বাস রেখে রমজানুল মুবারক মাসে কেউ যদি একটি রোজা পালন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটা রোজা ঈমান এবং ইহতিসাব, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি। আমি ইহতিসাব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজাটা রাখছি। আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দেই। আবার দেখুন রোজার স্পেশাল অন্যান্য ইবাদতের থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেউ যদি নামাজ পড়ে, নামাজ পড়লে সওয়াব আছে, দান করলে সওয়াব আছে, একটা নির্দিষ্ট মাপ আল্লাহ দিয়েছেন। কিন্তু রমজানুল মুবারকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির বর্ণনা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ পাক স্পেশাল ভাবে এই ইবাদতটা নিজের কাছে নিয়েছেন। কারণ নামাজ যে ব্যক্তি পড়বে, হয়তো হতে পারে মানুষকে দেখানোর জন্য, আমি যদি নামাজ না পড়ি সমাজে মানুষ আমার খারাপ বলবে। যে ব্যক্তি রোজা, যে ব্যক্তি যাকাত দিবে, আমি যদি যাকাত না দেই মানুষ আমাকে খারাপ বলবে। টাকা পয়সা অর্থের মালিক হয়েছি, আমি যদি যাকাত না দেই তাহলে পরে মানুষ খারাপ বলবে। আমি যদি হজ করতে না যাই মানুষ খারাপ বলবে। আমি যদি দান সৎকা না করি মানুষ জেনে যাবে। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালভাবে রোজাকে তার ব্যাপারে নিয়ে নিয়েছেন। রোজা যদি কেউ না রাখে পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না যদি সুপিসারে সে ব্যক্তি খানাপিনা খায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজাটা হচ্ছে একমাত্র আল্লাহর, এর প্রতিদান পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, সওয়াবের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা নিজ কুদরতে বান্দার কাছে নিয়েই সেই সওয়াবটা দিয়ে দেবে। আর স্পেশাল সে মর্যাদা হচ্ছে রোজাদারের সঙ্গে অবশ্যই আমার আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করবে। অবশ্যই এই রোজাদারের সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে, এবং প্রতিদানটা আল্লাহই দিবেন। রমজানুল মুবারক আপনার আমার কাছে বার্তা নিয়ে আসে গুনাহ মুক্ত জীবন করার জন্য। এই আগমন নিয়ে মাহে রমজান মাস প্রত্যেক বছর আপনার আমার কাছে ফিরে আসে। এই রোজার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল কয়েকটি রকম দিয়েছেন, অর্থাৎ এর সঙ্গে কিছু কিছু ইবাদত জড়িত আছে। একটা গাছ বড় হয়, গাছের যদি ডালপালা, শাখা প্রশাখা, পাতাগুলো যদি না থাকে, এই গাছের কিন্তু সৌন্দর্য হয় না, সৌন্দর্য বাড়ে না। এই মসজিদ যদি শুধুমাত্র একটা মসজিদ ঘর করে রাখতাম, সুন্দর লাইট এবং সুন্দর এই গ্লাসের মাধ্যমে যদি মসজিদটা সাজানো না হতো, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হতো না, মসজিদের আদব কায়দা রক্ষা হতো না। জানলা যদি না থাকতো মসজিদে, আপনার ধুলা বালি এইগুলো প্রবেশ করত,
মানুষ সুন্দর করে মসজিদটা বসতে পারত না। ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসের যেমন সৌন্দর্য আছে, রমজানুল মুবারক আল্লাহ তাআলা এই রোজাকে সৌন্দর্য করার জন্য কয়েকটা জিনিস দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই রোজার সঙ্গে একটা শাখা জড়িয়ে দিয়েছেন, প্রশাখা জড়িয়ে দিয়েছেন। রোজার সৌন্দর্য হতেই পারে না, গুরুত্ব বাড়তেই পারে না রাতের বেলায় তারাবি নামাজ ছাড়া। রাতের বেলায় তারাবি নামাজ ছাড়া। তারাবি নামাজ কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, কিন্তু গুরুত্বটা কেমন হাদিসের ভিতরে এসেছে, কিয়ামুল লাইলি ওয়া সিয়ামুন নাহার। দেখেন রোজার সঙ্গে তারাবিটা যুক্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রাতে রাতে ইবাদত করবে, কিয়াম করবে, দাঁড়িয়ে তারাবি নামাজ পড়বে আর দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়ে দেবে। তাহলে রোজার সঙ্গে তারাবিটা হাদিসের সঙ্গে যুক্ত হয়েছেন। এর দ্বারা বোঝা গেল রোজার সৌন্দর্য ফজিলত বাড়েই না তারাবি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি তারাবি নামাজটা কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা যেহেতু রমজানুল মুবারক মাসকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সম্মানিত করেছেন, এই রমজানুল মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, বান্দারা তারাবি নামাজের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে এবং আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আল্লাহর বরকত নাজিল হবে। আল্লাহ পাক অবশ্যই এই বান্দার প্রতি রহম করবেন। জোরে কান সুবহানাল্লাহ। তারাবি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আরেকটি বিধান। এবার আসুন, তারাবি নামাজটা অত্যন্ত সুন্দর করে ধীরে স্থিরভাবে আদায় করতে হয়। তারাবি মানে বিশ্রাম নেওয়া। তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দের অর্থ তড়িঘড়ি করা না, কিন্তু আমরা হুজুররাও তড়িঘড়ি করি, কারণ মুসল্লিরা তো থাকতে চায় না, মুসল্লিরা থাকতে চায় না, এই জন্য আমরাও মুসল্লিদের নিয়েই চলি যে যত তাড়াতাড়ি পড়া যায় তত ভালো। কিন্তু তারাবি এটার অর্থই হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা, বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়া। বিশ্রামের নামাজের নাম তারাবির নামাজ। সুবহানাল্লাহ। তারাবি আল্লাহ রসুল প্রথম যে সময় পড়তেন, যেহেতু এটা ফরজ করে দেওয়া হয় নাই, কিন্তু কারো যদি কোনো রকম অসুবিধা ছাড়া কেউ বাদ দেয়, প্রত্যেক দিন অবশ্যই সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে, কিন্তু বড় কোনো গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে সে ব্যক্তি মাহরুম হয়ে যাবে। আর একটা বিধান, কেউ যদি তারাবি নামাজ না পড়ে রোজা হবে না, এমন কোনো ফতোয়া কিন্তু দেওয়া যাবে না, কারণ রোজাটা ফরজ, তারাবি নামাজ সুন্নাত। তারাবি নামাজ সুন্নাত, কিন্তু রোজা যদি কেউ পালন করে রোজা হয়ে যাবে। আর তারাবি নামাজ যদি কেউ না পড়ে তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবে। আর প্রত্যেক দিন কাজ নাই কাম নাই এটা যদি কেউ বাদ দেয়, যেহেতু সে গুরুত্বহীন, গুরুত্ব দেই নাই, যার কারণে সে গুনাহগার হবে, যে আমি পড়বই না তারাবি নামাজ, এরকম। কিন্তু তারাবি নামাজ যদি কেউ না পড়ে অবশ্যই তার রোজা হবে, কিন্তু সওয়াব থেকে সে বঞ্চিত হবে। ভালো করে শুনেন। তাহলে এক নাম্বার রোজার সঙ্গে যুক্ত হলো তারাবি। এরপরে সারাদিন আপনি রোজা রাখলেন, এই রোজাটা কিভাবে রাখবেন? যেহেতু আল্লাহ তাআলা রোজার সঙ্গে আর একটা যুক্ত করেছেন, সেটা হচ্ছে সাহারি। সেটা কি? সাহারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় বলেন, সাহারিটা এমন একটা জিনিস, তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকাহ। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, যে ব্যক্তি শেষ রাতে রোজা রাখার জন্য সাহারি করে, কিছু খায়, এটা হচ্ছে ওই বান্দার জন্য রাত্রে বরকত নাজিল হয়। যতক্ষণ সাহারি খায় ততক্ষণ আল্লাহ তার প্রতি রহমত নাজিল করতেই থাকে। সাহারি একটা বারাকা। এখন এই সাহারি কি দিয়ে করবেন? হালাল জিনিস, যে কোনো জিনিস দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু একটা খেজুর খাওয়ার কথা বলা হয়েছে, কারণ খেজুরটা মানুষের শরীরে এনার্জি তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। সাহারি খেজুর দিয়ে করবেন, ইফতারিও খেজুর দিয়ে করবেন, কিন্তু যদি না করেন গুনাহ কিন্তু নাই।
কিন্তু আপনার শরীরের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ খেজুরের ভিতরে অনেক এনার্জেটিক থাকে। সুবহানাল্লাহ বলেন। এই সাহারি কখন করবেন? কুরআনুল কারীমে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। জোরে কান সুবহানাল্লাহ। রাত সন্ধ্যার পর থেকে শবে সাদিক পর্যন্ত যতক্ষণ না ফজরের আজানের সময় হয় ততক্ষণ বান্দা বান্দি সেহরি করতে পারবে, খেতেই পারবে। সুবহানাল্লাহ। এখন সাহারির তো একটা টাইম আছে, আপনি শুরুর থেকেই সন্ধ্যাবেলার থেকে সাহারি করবেন তা তো না, কারণ শেষ সময়ে আজানের আগ মুহূর্তে যে লাস্ট টাইম, এই শেষ সময়ে সাহারি কারা এটা বরকতপূর্ণ। জোরে কান সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে আপনাদের সক্ষম হচ্ছি? তাহলে সাহারিটা করবেন শেষ টাইমে, আর খেতে পারবেন সন্ধ্যার থেকে একবারে ওই টাইম পর্যন্ত যতক্ষণ না ফজরের আজান না হয়। ফজরের আজানের আগে বুখারীর আরেকটা বর্ণনা আসছে যে ফজরের আজানের আগে 50 আয়াত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দিয়েছেন, অর্থাৎ আজানের আগ পর্যন্ত 50 আয়াত তেলাওয়াত করতে যে সময় 5 থেকে 60 মিনিট, অর্থাৎ আজানের আগেই এই সাহারিটা শেষ করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকেই দেখবেন বলে আজান দিলেও নাকি খাওয়া যায়। আজান দিলেও না, আজানের আগেই অর্থাৎ 5 থেকে 7, মনে হয় এরকম 10 মিনিট। যেহেতু আমাদের বিজ্ঞান তো এতটা এখন প্রকার হয় নাই, আলেম ওলামা যে টাইমটা দিয়েছেন এই টাইম মেনটেন করাই আপনার আমার জন্য কিন্তু ফরজ। জোরে কান সুবহানাল্লাহ। বাইশেষ যদি 2-1 মিনিট মাঝে মধ্যে হয়ে যায়, রোজা আপনার ভাঙ্গা যাবে না। আপনি যদি সেহরি না করেও যদি রোজা রাখেন অবশ্যই রোজা হবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়িত, তারাবির সঙ্গে রোজা জড়িত, এরপরে রোজার সঙ্গে আপনার সাহারি জড়িত। সুবহানাল্লাহ। কিন্তু রোজা এটা ফরজ, এটার সঙ্গে অন্য কোনো এমন বিধান নাই যে ওটা না করলে রোজা হবে না। এবার আসুন ইফতারি। এবার কি সারাদিন রোজা রাখলেন, কষ্ট করলেন, সারাদিন রোজা রাখলেন, কষ্ট করলেন। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ফারহাতান। রোজাদারের জন্য 2টা ফজিলাত, 2টা সময় স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইনদা ফিতরিহি ইনদা লিকা রাব্বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে যে ব্যক্তি সারাদিন রোজা রাখে, ইফতারি যখন সামনে নেয় তখন আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে যায়, বড়ই খুশি হয়। কিন্তু আমাদের বিষয়, সারাদিন যত ব্যস্ততা না থাকুক, ইফতারির সময় সব ব্যস্ততা আমাদের আছে না নাই? সব ব্যস্ততা ইফতারির আগ মুহূর্তে 10 মিনিট এত ব্যস্ততা, মসজিদে মারামারি, মসজিদে হচ্ছে যাতায়াতের জন্য একই সঙ্গে প্রবেশ করি আমরা। অথচ সারাদিন যে রোজাটা রাখলেন এটার মূল পয়েন্টটাই হচ্ছে ইফতারির 10-15 মিনিট আগে। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, আস-সাওমু ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য সুসংবাদ এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়। 2টা টাইম আল্লাহ দিয়েছেন। এক ইফতারির টাইম, ইফতারির টাইম বান্দা বান্দি যখন এই ইফতারির সামনে নিয়ে খানা নিয়ে বসে যায়, আল্লাহর ফেরেশতারা লক্ষ্য করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, তোরা কি নিষেধ করেছিলি এই বান্দাদের দুনিয়ায় না পাঠাতে? তোরাই তো বলেছিলি এরাই মারামারি করবে, এরাই ফিতনা ফাসাদ তৈরি করবে, কিন্তু দেখ সবাই মারামারি করে না। এরা সারাদিন রোজা বরত পালন করেছে, এদের খাওয়া ছিল, এদের টাকা ছিল, এদের অর্থ ছিল, এদের শক্তি ছিল। এরা যদি খাইতো, রোজা যদি নাও রাখতো, পৃথিবীর কোনো শক্তি ছিল না। এদেরকে ধরতো, এদেরকে মারতো, এদেরকে জেলখানার ভিতরে ঢোকাতো। কিন্তু দেখ সারাদিন এরা খানা পেনা খায় নাই, এক ফোঁটা পানি পর্যন্ত তাদের এই গলা থেকে বাহির করে শরীরের ভিতরে প্রবেশ করায় নাই। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত একটা পেট নিয়ে, শরীর নিয়ে, মন নিয়ে ধৈর্য অবলম্বন করে এখনো পর্যন্ত খাবার সামনে আসে, তারপরে
খায় না। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে এভাবেই অহংকার করে বান্দাদের নিয়ে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যারা আমার সন্তুষ্টির জন্য সারাদিন রোজা রাখে ইফতারির সামনে নিয়ে এখনো অপেক্ষা করতেছে, টাইম না হওয়া পর্যন্ত পানি খাবে না, খেজুর খাবে না, শরবত খাবে না, দুনিয়ার কোনো খাবার খাবে না, তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়ে দিলাম। আর যে সমস্ত বান্দারা এই রোজাগুলো পালন করেছে, আমি আল্লাহ তাআলা স্পেশাল তাদের জন্য কি করব, ইনদা লিকা রাব্বিহি, আমি তোদের সঙ্গে ওয়াদা করলাম, তোরা সাক্ষী থেকে থাক, এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দে। কিয়ামতের দিন আমার নিয়ামত প্রাপ্ত জান্নাত শুধু দেব না, আমি আল্লাহ যে আল্লাহর জন্য রোজা রেখেছে, যে আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থেকেছে, যে আল্লাহর জন্য উপোস করেছে, যে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে, যে আল্লাহর জন্য দুনিয়ার সব হালাল খাবারকে রমজান মাসে হারাম করে দিয়েছে, আমার জন্য সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ওযু করতে গিয়েছে পানি খায় নাই, গোসল করতে গিয়েছে পানি খায় নাই, আমার ফেরেশতারা এটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এটা করেছে আমার সন্তুষ্টির জন্য। যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দারা এত ত্যাগ, এত কুরবান, এত সবর করতে পারে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ অবশ্যই এই রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করব, অবশ্যই আমি আল্লাহ রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করব। সেই দিন বান্দা তৃপ্তি পাবে, আর সেই সময়টা কত হাজার বছর লম্বা হবে আল্লাহকে দেখা, সেটা তাফসীর কারক মুহাদ্দিসগণ কেউ বলতে পারে না, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু একটা কিতাবের ভিতরে আসছে যে ৭০,০০০ বছর পেরিয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। তারপরও বান্দা বান্দি এই রোজাদারদের তৃপ্তি পাবে না, কারণ ইনি তো পৃথিবীর কোনো শক্তি নয়, ইনি হচ্ছেন সেই আল্লাহ যার হাতে গোটা কুল কায়নাত, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, পৃথিবীর সব একচ্ছত্বের মালিক, যিনি সব খুশি যা খুশি তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি শুধু বলেন কুন হও ফায়াকুন, হয়ে যায়, তিনি হচ্ছেন আপনার আমার রব, জোরে কান সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা সাক্ষাৎ জন্য এই রমজানুল মুবারক মাসে রোজা রেখে আমাদের আল্লাহর সাক্ষাতের জন্য কবুল করেন, আমরা বলছি আমিন। এবার আসুন, এই রোজা রাখবে না কারা? রাখবে না কারা? ইসলাম কঠিন করেন না, ইসলাম সব সহজ। আগেই বলি সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ দেখেন, তারপরেও আল্লাহ তাআলা যদিও না রাখে, তারপরেও তাদেরকে আল্লাহ তাআলা উত্তম ফজিলত দিবেন, কারণ ইসলাম কঠিন নয়, ইসলাম হচ্ছে সহজ। তারা রাখবে না? কোরআনুল কারীম থেকে শোনাচ্ছি, আল্লাহ পাক বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, ফামান কানা মিনকুমুশ শাহরা ফালয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। দুই শ্রেণীর মানুষেরা রোজা রাখবে না। কয় শ্রেণীর? এক, অজুহাত ছাড়া, অসুস্থতা ছাড়া, শারীরিক অসুস্থতা ছাড়া কেউ যদি সুস্থ থাকে তাহলে তার জন্য রোজা মাফ নাই, কিন্তু কেউ যদি অসুস্থ হয় তার জন্য রোজা মাফ আছে, জোরে কান সুবহানাল্লাহ। শারীরিক অসুস্থতা, থাকতে পারে না, কষ্ট হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, শরীর পারে না, শরীর চড়ে না, দম বন্ধ হয়, অসুস্থ হয়, হার্ট অ্যাটাক হয়, শরীরে রক্ত শূন্যতা দেখা যায়, এরকম মানুষ আমাদের বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, আমাদের সমাজে এ ধরনের অনেক মানুষ আছে না নাই? আল্লাহ বলতেছে ওদের জন্য কষ্ট করে রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বিধান দিয়েছেন সে আল্লাহ আবার মওকুফ করতেছেন। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে রোজা রাখতে পারে না, অনেক মানুষ আছে অসুস্থতায় পড়ে আছেন, এদের উপর ফরজ নয়। অর্থাৎ প্রথম নাম্বার যারা অসুস্থ থাকবে তাদের জন্য রোজা ফরজ নয়, ভালো করে বুঝেন। ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ থাকবে। এরপরে দুই নাম্বার আও আলা সাফার, অথবা যারা সফরে থাকবে, ভ্রমণে থাকবে, ব্যবসার কাজে, বিভিন্ন কাজে আসেন, আমাদের বিভিন্ন কাজ, আমাদের বিভিন্ন সফর করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তাহলে সফররত অবস্থায় আর অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা রোজাকে মওকুফ করেছেন, ফরজ নয়, জোরে কান সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখন যারা অসুস্থ কিংবা যারা সফরে, এদের কি করবে? এদের আরেকটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
এক নাম্বার, এরা হচ্ছে ওয়ালাল্লাযিনা ইতিকুনা ফিদিয়া, ফিদিয়া দেবে। ফিদিয়া স্বরূপ কি? অভাবগ্রস্ত মানুষদেরকে পেট পূর্ণ খেতে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। কেউ যদি খেতে না দেয় তাহলে ওই পরিমাণ যদি অর্থ দেয় এটাও হবে। তাহলে দুই শ্রেণীর মানুষদের জন্য রোজাকে আল্লাহ মাওকুফ করেছেন, এক সফর আর এক অসুস্থ। অসুস্থ এবং সফররত অবস্থায় এরা যদি রোজা না রাখে তাহলে এর ফিতরা স্বরূপ, এর কাজা স্বরূপ সে কি করবে? ওয়ালাল্লাযিনা ইতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনদেরকে পেট পূর্ণ খেতে দেবে 3 বেলা। সুবহানাল্লাহ বলেন। এর পরিমাণ যদি খেতে না দেয় তাহলে টাকা পরিশোধ করবে 3 বেলায় একটা মানুষের খেতে। মোটামুটি খেতে যেমন টাকা লাগে একটা মানুষের, মোটামুটি খুব ভালোও না, একবারে খারাপ না, মধ্যমে, এই টাকাটা আপনি পরিশোধ করবেন। এটা যদি করেন এই রোজার সওয়াব আপনি আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার সফররত অবস্থায়, অসুস্থ অবস্থায়। এরপরে আসুন, এরপরে ভালো করে শুনেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখেন পরের এই একই আয়াতের পরের অংশ বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো অসুস্থ ব্যক্তি মনে করে আমার শরীর সুস্থ আছে, আমি পারবো, কোনো সফররত অবস্থায় কেউ যদি বাইরে সফরে আছে, সফররত অবস্থায় গাড়িতে বিভিন্ন যানবাহনে কষ্টরত অবস্থা আছে, সে যদি মনে করে আমি পারবো, আল্লাহ বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, অবশ্যই এই রোজা তো তার জন্য উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তারা জানতো এবং বুঝতো তাহলে রোজার গুরুত্ব কম নাকি বেশি? কোনো অজুহাত ছাড়া কেউ যদি রোজা না রাখে এটা কিন্তু মাফ নাই, মাফ নাই। যদি অজুহাত ছাড়া আপনি রোজা ভঙ্গ করেন, একটা নয় 60টা একাধারে রাখতে হবে। যদি আপনি একটা বাদ দেন আবার নতুন করে রাখতে হবে। তাহলে যেমন সহজ তেমন কঠিন দিয়েছে। সহজ কি? সহজ যদি অসুস্থ থাকেন তাহলে মাফ, আর যদি অসুস্থ না থাকেন তাহলে অসুবিধা আছে। আল্লাহ তাআলা এই রোজার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। আর একটা বিষয়, এই যে ইফতারি যে কথাটা বলেছি, ইফতারির ভিতরে আরও একটা ফজিলাত আছে যেটা এখন মনে আসছে, সেটা হচ্ছে ইফতারি আপনি করতেছেন। রসুল বলেছেন কেউ যদি অন্য কোনো রোজাদারকে ইফতারি করায়, এই যে ব্যক্তি রোজাদারের ইফতারি করালো, ওই রোজাদারের একই সওয়াব এই ইফতারি যে ব্যক্তি করালো তার আমলনামায় লেখা হলো। কিন্তু ওই রোজাদারের কোনো রকম সওয়াবের ঘাটতি হবে। এখন কি করব? আপনি আরেকজনকে পানি দিবেন যতটুকু সম্ভব, কাউকে খেজুর দিলেন, অল্প দিবেন, আপনি ওদ দিবেন। রমজান মাস মানে সওয়াব কামাইয়ের মাস। প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সপ্তাহে, প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনার আমার একে অপরের প্রতি আদান প্রদান, সওয়াব প্রদান। যত বেশি নেকির কাজ করা যায় তত বেশি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের দীর্ঘ একটি মাস সামনে আমাদের মাঝে যে আসতেছে, আল্লাহ তাআলা সুন্দর, সুস্থ, সাবলীল, শারীরিক, মানসিক সকল প্রকার সুস্থতা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদের সুস্থতা দান করুক, অসুস্থতা থেকে আমাদের জীবনটাকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।